বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি ভালো আছো। তোমাদের সকলকে আমিরস এডুবিকনে স্বাগতম। আমরা আজকে নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের 10.1 নিয়ে আলোচনা করব। আমরা ইতিপূর্বে 10.1-এর পর্ব 1 এবং পর্ব 2 সম্পন্ন করেছি। সেখানে আমরা 1 থেকে 5 অবধি অঙ্কের সমাধান করেছি, শুধুমাত্র 3 ছাড়া। আজকে আমরা 6 এবং 3 নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রিভিয়াস ক্লাসগুলো তোমাদের কাছে কেমন লেগেছে একটু কমেন্ট জানিও। আর যদি কোনো নতুন রিকোয়ারমেন্ট থাকে কোনো চ্যাপ্টারের সায়েন্স রিলেটেড, ক্লাস 6 to 10 এবং 12 সায়েন্সের যে কোনো বিষয়ে যদি কোনো হেল্প দরকার হয় কমেন্টে বলিও, ইনশাআল্লাহ সমাধান করার চেষ্টা করব। আমরা 10.1-এর 6 নম্বর অঙ্কটা তুলেছি। এখানে বলা হয়েছে এক্স কিউব পর্যন্ত মানে 1 - x হোল পাওয়ার 6 এবং খ নম্বরে 1 + 2x হোল পাওয়ার 6। তো এর বিস্তৃতি করতে বলছে। বিস্তৃতি কত ঘর পর্যন্ত করতে বলছে? এক্সের পাওয়ার 3 আসা পর্যন্ত, মানে এক্স কিউব পর্যন্ত আমাদেরকে বিস্তৃতি করতে বলা হয়েছে। এখানে আমরা 1 - x হোল টু দি পাওয়ার 6 মানে ফার্স্টের অঙ্কটা, ক নম্বর অঙ্কটা তুললাম। এখানে বিস্তৃতির যে সূত্র আছে, প্যাসকেলের সূত্র আমরা ইউজ করব না বলেছি আগেই। 1 - x হোল 6 ইকুয়াল কি আমরা জানি 6 ফ্যাক্টোরিয়াল 0। আমার যেটা থাকে পাওয়ার থাকে ওটার ফ্যাক্টোরিয়াল 0 এবং প্রথম পদের পাওয়ার হচ্ছে গিয়ে যেটা হোল পাওয়ার থাকে ওটা 6 এবং সেকেন্ড পদ কি আমার -x। সেকেন্ড পদ কিন্তু অবশ্যই x না, এই মাইনাসের ক্ষেত্রে এই বিষয়টা লক্ষ্য রাখবো আমরা। -x এর পাওয়ার কত? 0। তো প্রথম পদ শেষ আমার। আমরা এই এক্সের পাওয়ার 3 আসা পর্যন্ত আমরা বিস্তৃতি করব, ঠিক আছে? তো আমার সেকেন্ড পদটা কী হবে? 6 ফ্যাক্টোরিয়াল 1। আমি বলেছি যে এই দুপাশেরটার মান 1 করে বাড়বে এবং মাঝখানেরটার পাওয়ার 1 করে কমবে। তো তাহলে গিয়ে 6 ফ্যাক্টোরিয়াল 0 ছিল, 6 ফ্যাক্টোরিয়াল 1 হয়ে যাবে এবং 1-এর পাওয়ার হচ্ছে গিয়ে 6 ছিল, 1 কমে 5 হয়ে যাবে এবং -x-এর পাওয়ার ছিল 0, এটা 1 হয়ে যাবে। সেকেন্ড পদ লিখলাম আমরা। থার্ড পদ লিখি। 6 ফ্যাক্টোরিয়াল 1 ছিল, 1 বেড়ে 6 ফ্যাক্টোরিয়াল 2 হয়ে যাবে এবং এখানে আমার যে 1-এর পাওয়ার 5 ছিল, 1 কমে 4 হয়ে যাবে এবং সেকেন্ড পদ ছিল -x-এর পাওয়ার ছিল 1, এটা 2 হয়ে যাবে। তো আমরা x-এর পাওয়ার 2 অবধি এসেছি। আমরা x-এর পাওয়ার আরেকটা পদ লাগবে আমার, লিখি আমি। 6 ফ্যাক্টোরিয়াল 2 ছিল, 1 বেড়ে 3 হয়ে যাবে এবং তোমার 1-এর পাওয়ার 4 ছিল, 1 কমে 3 হয়ে যাবে এবং সেকেন্ড পদ ছিল, দ্বিতীয় পদ ছিল 2 না, x ছিল, x-এর পাওয়ার ছিল কত? 2, x-এর পাওয়ার 3 হয়ে যাবে। এখন দেখো x-এর পাওয়ার 3 মানে x কিউব হয়ে গেল। তাহলে x কিউব পর্যন্ত বিস্তৃতি কিন্তু হয়ে গেছে। আমার ডিমান্ডটা ছিল x কিউব পর্যন্ত বিস্তৃতি করা, তো আমি পেয়ে গেছি। এখন হচ্ছে কি আমার প্লাস দিয়ে ডট ডট আরও আছে আমার, কারণ 6 অবধি আছে আমার, আরও অনেক আছে। সো আমার আর দরকার নেই। এখন আমি এর মানগুলো বসাই। 6 ফ্যাক্টোরিয়াল 0 মানে 6 ফ্যাক্টোরিয়াল 0 মিনিং 1 এবং 1-এর উপরে পাওয়ার যাই হোক না কেন এটার মান 1 হয় এবং হচ্ছে গিয়ে যে কোনো কিছুর উপরে পাওয়ার 0 হলে এটার মান 1 হয়ে যায়। ওকে, 6 ফ্যাক্টোরিয়াল 1 মানে 6 আমরা সবাই জানি। 1-এর পাওয়ার 5 মানে 1, এটাও জানি। এবং দেখি এখানে এই বারবার এই ভুলটা করছি আমরা। তো এখানে মাইনাস কিছু থাকলে, মাইনাস এর পাওয়ার যদি বিজোড় হয়, মাইনাসের পাওয়ার যদি বিজোড় হয় সেক্ষেত্রে হচ্ছে গিয়ে এই মাইনাসটা চেঞ্জ হবে না, মাইনাসটা মাইনাস থেকে যাবে। মাইনাসের পাওয়ার যদি জোর হয় সেক্ষেত্রে হচ্ছে মাইনাসটা প্লাস হয়ে যাবে। যেহেতু মাইনাসের পাওয়ার বিজোড় আছে তাহলে এই মাইনাসটা কি মাইনাস থেকে যাবে, তাহলে মাইনাসের প্লাসে কি হয়? মাইনাস হয়। এই বিষয়টা আমরা এখানে মাইনাস দিয়ে দিই। আমরা সরাসরি করলাম, আমরা পরের একটা লাইন এক্সটেনশন করলাম না। ক্লিয়ার? তাহলে হচ্ছে গিয়ে এবং এখানে কি হয়? এক্স আছে, এক্সের পাওয়ার 1 মানে এক্স। দেখো এখানে আগে লক্ষ্য করি যে -x-এর পাওয়ার 2 মানে এটা জোর, জোর থাকলে এই মাইনাসটা প্লাস হয়ে যায়, তাহলে প্লাসে প্লাসে প্লাস, আমি প্লাস লিখতে পারবো আমি এখানে। এবং 6 ফ্যাক্টোরিয়াল 2 কত হয় আমার? দেখি, আমরা কিন্তু প্র্যাকটিক্যালি শিখেছি যে কীভাবে ফ্যাক্টোরিয়ালের মান বের করতে পারি। তাও আমরা এখন দেখি একটু, আমরা ক্যালকুলেটর ইউজ করে আমরা বের করব। 6 ফ্যাক্টোরিয়াল 2 15
6 ফ্যাক্টোরিয়াল 2 মানে 15, 6 ফ্যাক্টোরিয়াল 2 এর মান 15 এবং 1 এর পাওয়ার 4 মানে 1 এবং x এর পাওয়ার স্কোয়ার মানে 2 মানে স্কোয়ার x স্কোয়ার। হ্যাঁ, এখন দেখো যে এই x এর পাওয়ারটা কি আছে, x এর পাওয়ারটা আছে এই x এর পাওয়ারটা আছে 3, তাহলে বিজোড় থাকলে মাইনাসটা মাইনাস থেকে যায়, তাহলে মাইনাসে প্লাসে কি হয় মাইনাস, আমি মাইনাসটা দিয়ে দিলাম আমাকে। হ্যাঁ, এখন এই যে 6 ফ্যাক্টোরিয়াল 3, এই যে 6 ফ্যাক্টোরিয়াল 3 এর মানটা আমি বের করি। 6 ফ্যাক্টোরিয়াল 3 20, 6 ফ্যাক্টোরিয়াল 3 এর মান কত 20 এবং 1 এর পাওয়ার 3 মানে 1 এবং x এর পাওয়ার 3 মানে x কিউব। ঠিক আছে, তো এখন দেখো প্লাস ডট 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 মানটা বসে তিনটে 1 গুণ করলে ওই 1ই হয়, মাইনাস 6 গুণ 1 গুণ x তাহলে 6xই হয়, প্লাস 15 গুণ 1 মানে 15 এবং x স্কোয়ার এ মাইনাসটা মাইনাস 20 গুণ 1 মানে 20 এবং x কিউব মানে x কিউবই তো হবে। হ্যাঁ, প্লাস ডট 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 এখানে দেখো প্রথমটা প্লাস পরেরটা মাইনাস, প্লাস মাইনাস প্লাস। হ্যাঁ, আমরা যদি এখানে যদি এমন হয়তো যে প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস পরেরটা থাকলে আমি মাইনাস দিতাম, মাইনাস দিয়ে ডট ডট দিতাম। ঠিক আছে, এই আমার কাঙ্ক্ষিত আনসার। আমরা 6-এর ক নাম্বার শেষ করলাম। তো 6-এর খতে আমরা আসি। 6-এর খতে বলা আছে 6 প্লাস 2x এর পাওয়ার 6, এটারও বলছে এক্স কিউব পর্যন্ত এর বিস্তৃতি করতে বলছে। তাহলে আমরা শুরু করি। 1 প্লাস 2x এর পাওয়ার 6 মানে এই যে পাওয়ারটা আছে পাওয়ার ফ্যাক্টোরিয়াল 0, 6 ফ্যাক্টোরিয়াল 0 এবং প্রথম পদের পাওয়ার হচ্ছে গিয়ে হোল পাওয়ার যেটা ছিল এটা 6। সেকেন্ড পদ কি এখানে মাইনাস নেই, এখানে 2x, শুধু 2xই লিখতে পারবো আমি। 2x এর পাওয়ার কত আমার 0, প্রথম পদ আমার শেষ। সেকেন্ড পদ কী হবে আমার 6, এখানে বললাম দুপাশের মান এটার মান 1 করে বাড়বে, এটার মান 1 করে কমবে। সো 6 ফ্যাক্টোরিয়াল 0 ছিল, এখন এটা হয়ে যাবে 6 ফ্যাক্টোরিয়াল 1 এবং 1-এর মান ছিল 6, এটা 1 কমে 5 হয়ে যাবে এবং 2x এর পাওয়ার ছিল 0, এটা 1 হয়ে যাবে, 1 বেড়ে 1 হয়ে যাবে। ক্লিয়ার? প্লাস পরের পরটা লিখি আমি 6 ফ্যাক্টোরিয়াল 1 ছিল, পরেরটা হবে 6 ফ্যাক্টোরিয়াল 2, ওই 1-এর পাওয়ার ছিল 5, 1-এর পাওয়ার 4 হয়ে যাবে এবং 2x এর পাওয়ার ছিল কত 1, এটা 2 হয়ে যাবে। ক্লিয়ার? আমার এখানে x এর পাওয়ার 2 মানে x স্কোয়ার পর্যন্ত আসছে, আমার লাগবে x কিউব, তাহলে আমার আরও একটা পদ লিখতে হবে আমাকে। এখন 6 ফ্যাক্টোরিয়াল 2 ছিল, 1 বেড়ে 6 ফ্যাক্টোরিয়াল 3 হয়ে যাবে এবং 1-এর পাওয়ার ছিল 4, 1-এর পাওয়ার 3 হয়ে যাবে, 1 কমে 3 হয়ে যাবে এবং 2x এর পাওয়ার ছিল 2, 1 কমে 3 হয়ে যাবে। ওকে, আমার দেখি আমরা এটা দিয়ে এটা 2xকে হোল কিউব করলে আমরা হচ্ছে কি x কিউব পাই, তাহলে x কিউব পাইলে আমার x কিউব পর্যন্ত বিস্তৃতি যেহেতু করতে বলছে, তাহলে আমি x কিউব পর্যন্ত পেয়ে গেছি। সো আমার আর দরকার নেই। এখন আমরা মানগুলো বসাই শুধু। 6 ফ্যাক্টোরিয়াল 0 মানে 1, 6 ফ্যাক্টোরিয়াল 0 মানে 1 এবং 1-এর পাওয়ার 6 মানে 1 এবং 2x এর পাওয়ার 0 মানে 1, কারণ যে কোনো কিছুর উপরে পাওয়ার যদি 0 হয় তাহলে এটার মান 1 হয়ে যায়। হ্যাঁ, প্লাস 6 ফ্যাক্টোরিয়াল 1 মানে 6, 1-এর পাওয়ার 5 মানে 1 এবং 2x এর পাওয়ার 1 মানে 2x হবে। হ্যাঁ, প্লাস 6 ফ্যাক্টোরিয়াল 2 মানে এইমাত্র বের করলাম যে 6 ফ্যাক্টোরিয়াল 2 মিনিং 15, 6 ফ্যাক্টোরিয়াল 2 মিনিং 15, 1-এর পাওয়ার 4 মানে 1, 2x হোল স্কোয়ার, 2 এর উপরে স্কোয়ার মানে কি 4 এবং x এর উপরে স্কোয়ার মানে স্কোয়ার। ঠিক আছে, এই যে 2x হোল স্কোয়ার মানে এখানে 2 দুইটা মানে 2 গুণ 2 এবং xও দুইটা, x গুণ x স্কোয়ার হয় এবং 2 গুণ 2 2 টু 4 হয়। হ্যাঁ, 6 ফ্যাক্টোরিয়াল 3 মিনিং 20, এমাত্র বের করলাম আমি 20 এবং হচ্ছে কি 1-এর পাওয়ার 3 মানে 1, যাই 1-এর পর যাই থাকুক এটা মান 1 হয়ে যাবে এবং 2 কিউব মানে 2 কিউব, দেখে এখানে 2x হোল কিউব আছে মানে 2 কিউব মানে আগে 8 হয়, আগে 8 লিখি আমি এবং x কিউব মানে x কিউব প্লাস ডট 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 আরও আছে। ঠিক আছে, তাহলে আমি এখন
গুণগুলো করে ফেলি। 1 গুণ 1 গুণ 1 কী হয়, 1ই হয় আমার, ঠিক আছে। প্লাস 6 গুণ 1 6 গুণ 2 তোমার 6 দুগুণা 12 হয়, 6 একে 6 6 দুগুণা 12, হ্যাঁ 12। এখানে কি আছে, এক্স আছে আমার, 12x প্লাস 15 গুণ 1 15, 15 গুণ 4 60, 15 গুণ 1 কি 60x স্কোয়ার প্লাস 20 গুণ 8, 20 গুণ 1 গুণ 8, 20 গুণ 1 মানে 20, 20 গুণ 8 মানে 160, 8 দুগুণা 16, হ্যাঁ 160 এক্স কিউব প্লাস ডট 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 ডট। এটাই আমার কাঙ্ক্ষিত আনসার। আশা করছি অঙ্ক দুটা বুঝেছো। আমরা এখন এই অধ্যায়ের সবথেকে ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট একটা অঙ্ক হচ্ছে 3 নম্বর, সেই 3 নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা 10.1 অনুশীলনীর 3 নম্বর অঙ্ক, এই অধ্যায়ের সবথেকে ইম্পর্টেন্ট এবং এর রিলেটেড অঙ্ক আমাদের 10.2 আছে। তো অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট এবং খুবই গুরুত্বপূর্ণ, হ্যাঁ তোমাদের অনেক সিকিউতে এই কোশ্চেনটা অনেক আসে, অনেক আসে, ম্যাক্সিমাম বোর্ডে এই কোশ্চেনটা আসে আমাদের, হ্যাঁ। তো আমরা একটু গুরুত্ব সহকারে অঙ্কটা দেখবো ইনশাআল্লাহ। তো আমার 3 নম্বর অঙ্কে বলা আছে 1 প্লাস এক্স স্কোয়ার এর হোল টু দি পাওয়ার 8 এর বিস্তৃতির প্রথম 4টি পদ, হ্যাঁ 8 আছে মানে এর পদ হবে 9টা, যে কয়টা পাওয়ার থাকবে এর মানে পদের সংখ্যা একটা বেশি হবে, হ্যাঁ। তো এই বিস্তৃতির প্রথম 4 পদ আমাকে নির্ণয় করতে বলছে এবং উক্ত ফলাফল ব্যবহার করে 1 প্লাস 1.001 এর পাওয়ার 8 এর মান নির্ণয় করতে বলছে আমাকে, হ্যাঁ। তো আমি আগে হচ্ছে কি 1 প্লাস এক্স স্কোয়ার এর হোল টু দি পাওয়ার 8 এর বিস্তৃতি নির্ণয় করি, হ্যাঁ 4টে পদ পর্যন্ত বিস্তৃতি নির্ণয় করি। তো আমি দ্বিপদী বিস্তৃতির সাহায্যে 1 প্লাস এক্স স্কোয়ার এর পাওয়ার 8 এর আমি 4তম মানে 4টা পদ নির্ণয় করবো, হ্যাঁ। তো আমি লিখি 8 ফ্যাক্টোরিয়াল 0 হয় এবং প্রথম পদের পাওয়ার হচ্ছে গিয়ে হোল পাওয়ার যেটা থাকে এটা, তো প্রথম পদ 1 এর পাওয়ার হবে 8, পরের পদ কী আছে আমার এক্স স্কোয়ার এর পাওয়ার হবে কত 0, প্রথম পদ হয়ে গেছে। সেকেন্ড পদ হচ্ছে গিয়ে বলছি দুপাশেরটার মান বাড়বে 1 করে, এটার মানে 1 করে কমবে। সো 8 ফ্যাক্টোরিয়াল 0 ছিল, 1 বেড়ে 8 ফ্যাক্টোরিয়াল 1 হয়ে গেছে এবং প্রথম পদের পাওয়ার ছিল 8, 1 কমে 7 হয়ে গেছে এবং সেকেন্ড পদের পাওয়ার ছিল 0, এটা বেড়ে 1 হয়ে গেছে। আমার 2টা পদ হয়ে গেছে। 3 নম্বর পদ লিখি আমি 8 ফ্যাক্টোরিয়াল 1 ছিল, 1 বেড়ে 8 ফ্যাক্টোরিয়াল 2 হয়ে যাবে এবং 1 এর পাওয়ার 7, 1 কমে 6 হয়ে যাবে এবং সেকেন্ড পদ ছিল এক্স স্কোয়ার এর পাওয়ার ছিল আমার হচ্ছে কি 1 এর 2 হয়ে যাবে, হ্যাঁ। আমার তাহলে গিয়ে 1টা 2টা 3টা পদ হয়ে গেছে আমার, হ্যাঁ। এটা কিন্তু কাটা, এটা আরেকটা পদ লাগবে আমার, সেটা হচ্ছে কি 8 ফ্যাক্টোরিয়াল 2 ছিল, 1 বেড়ে 3 হয়ে যাবে এবং 1 এর পাওয়ার হচ্ছে কি 6 ছিল, 1 বেড়ে 1 কমে 5 হয়ে যাবে এবং এক্স স্কোয়ারের পাওয়ার হচ্ছে কি তোমার 2 ছিল, 1 বেড়ে হচ্ছে গিয়ে 3 হয়ে যাবে। তো আমার প্রথম 4টা পদ হয়ে গেছে আমার, হ্যাঁ। তো আমার আর লাগবে না, আমি যেহেতু আরও পদ আছে আমি ডট ডট দিয়ে দিলাম প্লাস, ঠিক আছে। তারপরে এইবার হচ্ছে আমরা অঙ্কটায় ফ্যাক্টোরিয়ালগুলো নিজেরা বের করে, হ্যাঁ ক্যালকুলেটর ইউজ না করে আমরা বের করার চেষ্টা করব, ঠিক আছে। তো হচ্ছে 8 ফ্যাক্টোরিয়াল 0 মানে 1 এবং 1-এর উপরে যে কোনো পাওয়ার যাই হোক না কেন এটার মান 1 হয়ে যাবে এবং যে কোনো কিছুর উপরে পাওয়ার 0 হলে এটার মান 1 হয়ে যায়, ওকে। 8 ফ্যাক্টোরিয়াল 1 মানে 8, 1-এর পাওয়ার 7 মানে 1 এবং এক্স স্কোয়ারের উপরে পাওয়ার 1 মানে এক্স স্কোয়ার। তো দেন হচ্ছে কি আমি 8 ফ্যাক্টোরিয়াল 2 মানে হচ্ছে গিয়ে উপরে সংখ্যা 2টা হবে, এখানে 2 মানে হচ্ছে উপরের সংখ্যা 2টা হবে, হ্যাঁ। মানে 2টা মানে প্রথম যেটা আছে এটা এবং এখান থেকে 1 কমবে, মানে কি 8 মাইনাস 1 = 7, এখানে সংখ্যা 2টা হচ্ছে কিন্তু 8 এবং 7, যদি 3 হইলে আবার আরও ওটা 6 হইলে এখানে, ঠিক আছে। নিচে 2 মানে 1 × 2, এটা হচ্ছে ফ্যাক্টোরিয়ালের নিয়ম। 1-এর পাওয়ার 6 মানে হচ্ছে কি আমার 1 এবং এক্স স্কোয়ারের উপরে স্কোয়ার মানে হচ্ছে x4 প্লাস 2 8 দিয়ে কাটতে পারি 4 হয়, হ্যাঁ। তো আমার হচ্ছে গিয়ে পরে 8 ফ্যাক্টোরিয়াল 3 মানে কি আমার উপরে সংখ্যা 3টা হবে, সংখ্যা হবে 3টা আমার। 8 ফ্যাক্টোরিয়াল 3 মানে 8 হবে, 8 থেকে 1 বাদ দিলে 7 হয়, 7 থেকে 1 বাদ দিলে 6 হয়, 3টা। তো নিচে 3টা লিখবো 1 2 3, হ্যাঁ। এখন এই যে 1-এর পাওয়ার 5 মানে 1
এবং এক্স স্কোয়ারের পাওয়ার 3 মানে কি, পাওয়ারের পরে গুণ হয়, 3 2 6 এক্স 6 প্লাস ডট 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 যা আছে, ঠিক আছে। এখানে দেখো 3 দিয়ে 6কে কাটা যায়, 3 2 6, 2 দিয়ে 4কে 8কে কাটা যায় 4। এটা হচ্ছে গিয়ে আমরা ক্যালকুলেটর ছাড়া যেন করতে পারি সেই এটা আমরা প্রিভিয়াস ক্লাসে আমি দেখিয়েছি। তো লাস্ট 10 পয়েন্ট আগে লাস্ট অঙ্কটা আমি দেখাই দিলাম। হ্যাঁ, 1 গুণ 1 গুণ 1 1ই হয়, প্লাস 8 গুণ 1 গুণ এক্স স্কোয়ার 8 এক্স স্কোয়ার, প্লাস 4 গুণ 7 কত হয় 4 7 28, 4 7 28 এক্স টু দি পাওয়ার 4, প্লাস 4 7 28, 28 2 56, 56 এক্স 6 প্লাস ডট 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 ডট। আমার হচ্ছে গিয়ে প্রথম 4টা পদের বিস্তৃতি হয়ে গেছে। হ্যাঁ, এখন আমি কোশ্চেনে লক্ষ্য করি, বিস্তৃতি করার পর কি বলছে আমাকে, উক্ত ফলাফল ব্যবহার করে 1.01 এর পাওয়ার 8 এর মান নির্ণয় করতে বলছে আমাকে। এখন আমি দেখি, এই যে দেখো 1 প্লাস এক্স স্কোয়ারের পাওয়ার 8 এবং 1.01 এটার পাওয়ার 8, তা আমি হচ্ছে কি যেহেতু পাওয়ার মিল আছে, তাহলে আমি ভিতরেরটুকু এইটুকু সমান এইটুকু লিখতে পারি। যেহেতু আমার পাওয়ারে মিল আছে, 1 প্লাস এক্স স্কোয়ারের পাওয়ার 8 1.01 এর পাওয়ার 8, তাহলে আমি এই যে 1.01 সমান 1 প্লাস এক্স স্কোয়ার লিখতে পারি আমি শর্ত মতে, ঠিক আছে। তাহলে আমি লিখি শর্ত মতে যেহেতু পাওয়ার সে আমি লিখতে পারি এটা। হ্যাঁ, শর্ত মতে দেখি তাহলে কী আছে আমার, 1 প্লাস এক্স স্কোয়ার, 1 প্লাস এক্স স্কোয়ার লিখি, 1 প্লাস এক্স স্কোয়ার সমান সমান আমি কী লিখতে পারি, 1.01 লিখতে পারি আমি, ঠিক আছে। আমি এখান থেকে এক্সের মান বের করব, আমি তো আমি এখানে এক্স স্কোয়ারটা রাখলে এ পাশে 1 ছিল প্লাস, এ পাশে গিয়ে 1 মাইনাস হয়ে যাবে, ঠিক আছে। 1.01 থেকে 1 বিয়োগ কী হয় আমার, বা এক্স স্কোয়ার সমান সমান কী হয়, 0.01 হয় আমার, ক্লিয়ার, 0.01। এবং আমার লাগবে এক্সের মান, এক্স স্কোয়ার আছে, স্কোয়ার এক পক্ষ তো অন্য পক্ষে গেলে রুট হয়ে যায়। হ্যাঁ, স্কোয়ার যে রুট হয়ে যায়, তা রুট 0.01, একটা মান কত হয়, শুধু 0.1, তাহলে এক্সের মান কী পেলাম আমি, এক্সের মান পেলাম আমি 0.1। হ্যাঁ, এই 0.1 মানটা আমি পেলাম। এখন এই এক্সের মানটা হচ্ছে কি, এই যে আমার বিস্তৃতি পেলাম আমি 4 পদ পর্যন্ত, এটার যে বিস্তৃতি 4 পদ পর্যন্ত করলাম আমি, সেই এই যে দেখে 1 প্লাস এক্স স্কোয়ারের যে বিস্তৃতি 4 পদ পর্যন্ত আমি করলাম, সেই এখানে প্রত্যেকটা জায়গায় আমি এই যে এখানে যেখানে যখন এক্স আছে সেখানে আমি হচ্ছে কি 0.1টা বসাই। হ্যাঁ, তো আমরা এই যে এক্স এর মান 0.1 পেলাম, এটা হচ্ছে কি এই সমীকরণে বসাই দিই। হ্যাঁ, এই যে আমি একটা বিস্তৃতি করলাম, এটার বিস্তৃতি লিখি, সুতরাং যে 1 প্লাস এক্স স্কোয়ারের পাওয়ার 8 এর যে প্রথম 4টা পদ বের করলাম, সেই 4 পদে আমি আমার মানগুলো বসাই। হ্যাঁ, এক্স এর মান 0.1টা বসাই দিই আমি। তো এখানে কি আছে, 1 আছে 1 প্লাস এক্সের মান 0.1 স্কোয়ার, 0.1 স্কোয়ার। হ্যাঁ, তো পাওয়ার 8, এটা এপাশে এটা আছে সমান সমান, এপাশে 1 আছে আমার, প্লাস এপাশে 8 গুণ, এখানে এক্স স্কোয়ার মান 0.1 হোল স্কোয়ার আছে, এখানে 8 এক্স স্কোয়ার ছিল, 8-এর মান হচ্ছে গিয়ে 8 এবং এক্সের মান 0.1, এর উপর হোল স্কোয়ার দিলাম। হ্যাঁ, হোল স্কোয়ার দিলাম আমি, প্লাস পরেরটা কত আছে 28 এবং 0.1 আছে আমার, এক্সের মান 0.1, এর পাওয়ার কত 4, পাওয়ার 4। হ্যাঁ, প্লাস পরেরটা কি 56, আমার এক্সের মান 0.1, এর পাওয়ার কত আছে আমার 6। এই যে এক্সের মান 0.1 বসাইলাম এবং এর পাওয়ার 6 দিলাম, ঠিক আছে। তো আমি এখন বিষয়টা করি দেখি। হ্যাঁ, 1 প্লাস এই যে 1 প্লাস 0.1 হোল স্কোয়ার কী হয়, 0.1 স্কোয়ার হচ্ছে 0.01, যেটা হচ্ছে আমরা এখান থেকে যেটা এই যে রুট করে পেলাম, এটাই তো আমার এক্স স্কোয়ারের মান। তো হচ্ছে আমি এটা স্কোয়ার করলে 0.01 হয়, 0.01
0.01, হ্যাঁ, এটার পাওয়ার 8 এবং এটা 1 দিলাম আমি 1 এবং 8 0.1 হোল স্কোয়ার 0.1 হোল স্কোয়ার, হ্যাঁ, 0.1 হোল স্কোয়ার গুণ 8 0.008 0.08, হ্যাঁ, 28 গুণ এরকম 4 দাও, 0.1 হোল টু দি পাওয়ার 0.1 হোল টু দি পাওয়ার 0.1 পাওয়ার 4 গুণ 28 0.0028, হ্যাঁ, এটা 0, এটা গুণ দিলে কি হয় 0.0028 হয়। এটা হচ্ছে কি 56 গুণ 0.1 হোল টু দি পাওয়ার 6 কত হয়, আর এটা হচ্ছে কি 0.000056, হ্যাঁ। এখন দেখি বন্ধুরা এই বিষয়টাকে যোগ দিই আমি, কী হয় আমার দেখো তো, 1 প্লাস 0.01 যোগ করলে 1.01 হয়। দেখো বন্ধুরা আমার কিন্তু যেটা চেয়েছে, এই যে দেখো আমার যেটা চেয়েছে যে 1.01 এর পাওয়ার 8 এর মান নির্ণয় করো, তাহলে আমার কিন্তু আলটিমেটলি এখানে আমার 1.01 এর মান চলে আসে, 1.01 এর পাওয়ার 8 এর মান চলে আসে। এখন এইগুলো যোগ দিলে আমার সম্পূর্ণ মান চলে আসবে ইনশাল্লাহ। তো এটা যোগ দিয়ে ইনপুট করি আমি, তো 1 প্লাস 0.08 প্লাস 0.0028 প্লাস 0.000056 1.082856 1.082856 এটি আমার কাঙ্ক্ষিত আনসার। আশা করছি অঙ্কটা বুঝেছো। তারপর যদি অঙ্কিত কোনো সমস্যা থেকে থাকে তো অবশ্যই কমেন্টে জানাবা, আমি সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে বেল আইকনটা চেপে রাখো, যেন আমার চ্যানেল থেকে যে কোনো ভিডিও গেলে তোমার কাছে ফার্স্টেই চলে যায়, ঠিক আছে? তো তোমাদের সকলের জন্য দোয়া রইল, আমার জন্য দোয়া করিও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।